জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধিনাত্র সংশয়। শাস্ত্র বলছে জপেই সিদ্ধি, জপেই সিদ্ধি, জপেই সিদ্ধি, তাতে কোনো সন্দেহ নেই। জপ আধ্যাত্মিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জপ দ্বারা মানুষ মোক্ষ লাভ করে। জপের অন্তর্নিহিত অর্থ আমাদের সকলের জানা উচিত, তবেই মন্ত্রজপ সার্থক। জপের আধ্যাত্মিক বিশ্লেষণ বলে শেষ করা যায় না। এই জপের অন্তর্নিহিত কিছু ব্যাখ্যা আজ আলোচনা করব, শুধুমাত্র সনাতনী ভাবনায়। শুনতে থাকুন। শব্দই হলো ব্রহ্ম। শব্দের মাধ্যমে অখিল চৈতন্য প্রবাহিত হয়। শব্দরূপী মন্ত্রই হলো দেবতা। দেবতা এই নিখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই ব্রহ্মাণ্ডের কণায় কণায় বিরাজিত আছেন সুপ্ত অবস্থায়। উনি সমস্ত বস্তুতে থেকেও যেন নেই। উনি নিদ্রিত অবস্থায় নেই, আবার জাগরিত অবস্থাতেও নেই। মায়া দ্বারা আবৃত হয়ে সেই ব্রহ্মরূপী শিব জীব সেজে নিজের সৃষ্টির মধ্যে বিচরণ করছেন। ভ্রান্তিবদ্ধ হয়ে শিব জীবে পরিণত হয়েছে। নিজের জ্ঞানকে উনি নিজে সংকুচিত করে মায়ায় অবিদ্যায় আবৃত হয়ে উনি অজ্ঞানতার বশে অসংখ্য জীব সেজে নানা রকম কর্ম করে চলেছেন এবং সেই কর্মফলে নিজেই কালচক্রে বিভিন্ন যোনি ভ্রমণ করে চলেছেন দেহ ধারণ করে, আবার নিজেই বিশ্ব চরাচরে অবস্থান করছেন। এই ব্রহ্মাণ্ডের সর্বত্র সেই অখণ্ড চৈতন্য অর্থাৎ পরমাত্মা বিরাজমান। উনি মায়া দ্বারা নিজেকে বিভক্ত করে কোটি কোটি জীবাত্মা রূপে প্রকৃতিতে বিরাজ করছেন। এই জীবাত্মা পরমাত্মার অংশ। যতক্ষণ কর্ম আছে ততক্ষণ জীব জন্ম নেয়, নতুন কর্ম করে এবং মৃত্যুবরণ করে। অর্জিত কর্ম দ্বারা আবার জন্মলাভ করে। এইভাবে বিভিন্ন যোনিতে ঘুরে বেড়ান। যতক্ষণ না সেই জীব নিজেকে শিব বলে চিনতে পারছে ততক্ষণ তার কর্মফল শূন্য হয় না এবং কালচক্র থেকে মুক্তি হয় না। নিজেকে এই চিনতে পারাটাই হলো শিবত্ব লাভ, যা তন্ত্রের মূল উদ্দেশ্য। কিন্তু মহামায়ার মায়া কাটিয়ে এটা করা মুখের কথা নয়, বহু জন্ম কেটে যায়। এই শিবত্ব লাভের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয় দীক্ষা গ্রহণের পর থেকে। জগৎগুরু শিব মনুষ্য দেহে গুরুরূপে এসে শিষ্যকে উদ্ধার করেন ব্রহ্মরূপী মন্ত্রদানের মাধ্যমে। গুরুশক্তি সেই মন্ত্রে বিরাজমান থাকে। এরপর শুরু হয় শিষ্যের জপ করা। গুরু প্রদত্ত মন্ত্র বারংবার আবৃত করতে হয় নির্দিষ্ট সংখ্যা রেখে। গুরু বলে দেন প্রতিদিন নিয়ত কত জপ করতে হবে, শিষ্যকে তা মানতে হয়। আমাদের মন খুব চঞ্চল। এক জায়গায় 10 মিনিট বসে থাকতে হলে যে কেউ অধৈর্য হয়ে যায়। কাউকে শাস্তি দিতে হলে এক জায়গায় 1 ঘন্টা বসে থাকতে বলুন, নড়াচড়া না করে, দেখবেন সে ছটপট করবে। প্রথমে হয়তো আমরা ভাবব এটা আর কি ব্যাপার, 1 ঘন্টা বসে থাকা, কিন্তু যখন এটা করতে হবে তখন আমাদের অবস্থা যে কি হয় সেটা দেখার মতো। চুপচাপ এক জায়গায় বসে থাকাটা অনেক কঠিন, কর্ম করার থেকেও অনেক বেশি কঠিন। বসে বসে জপ করাটাও বড় কঠিন কাজ। মানুষ প্রথম অবস্থায় চট করে তা করে উঠতে পারে না। মনের চঞ্চলতার থেকে আমাদের দেহের চঞ্চলতা আসে এবং বাক্যে তা পরিস্ফুট হয়। এই দেহ, মন এবং বাক্যকে সংযত করতে পারলেই সাধনায় অনেক দূর এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই তিনটিকে একসাথে বেঁধে রাখাটাই একটা বড় কাজ। স্বামী বিবেকানন্দ ওনার রাজযোগের আলোচনায় এক জায়গায় মানুষের মনকে একটি বানরের সঙ্গে তুলনা করে বলেছেন, বানর স্বভাবতই চঞ্চল। তারপর তাকে যদি একটু মদ্যপান করানো হয়, তার ওপর তাকে যদি একটা কাঁকড়া বিছে দংশন করে, তাহলে তার অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখুন। মানুষের মন ঠিক তেমনই। প্রকৃতি সৃষ্ট মানুষের মন এমনিতেই খুব চঞ্চল। তার ওপর লোভ, লালসারূপ মদ্যপানে মন সবসময় উন্মত্ত।
তার উপর আছে পরশ্রী কাতরতার অসহ্য দংশন, অর্থাৎ অন্য লোকেরা ভালো আছে, তারা এটা পাচ্ছে ওটা পাচ্ছে, আমি সেটা পাচ্ছি না। এইরূপ পরশ্রী কাতরতা আমাদের মনকে সর্বদা কাঁকড়া বিছের মতো দংশন করছে। আমাদের মনের অবস্থাও সেই বানরটির মতোই। সেই মন কখনোই ঈশ্বর সাধনার উপযোগী নয়। তাই প্রথমে দীক্ষার মাধ্যমে গুরুশক্তি অর্জন করে পূজা পাঠের মাধ্যমে মনকে খানিকটা নিজের বশে আনতে হয়। মনকে ও দেহকে অনেকক্ষণ বসে থাকার উপযোগী করে তুলতে হয়। রোজ অল্প অল্প করে জপ করে মনকে নিজের আয়ত্তে আনতে হয়। তারপর বিশাল জপযজ্ঞে নামতে হয়, যাকে বলা হয় পুরস্চরণ। পুরস্চরণ প্রথম ধাপেই হয় না, অল্প অল্প জপ করে করে নিজেকে তৈরি করতে হয়। রোজ নিয়ম করে আসনে বসে ন্যাস প্রাণায়াম জপ পূজা করে করে তবেই এই স্তর আসে। তবেই মন ফুলের মতো সুন্দর হবে। সেই মনে আমরা দেবতাকে স্থান দিতে পারব। জপ হলো কায় মন বাক্যকে সংযত করে বাহ্য জ্ঞান লোপ করে ঈশ্বরকে ডাকা। আমাদের প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর সুপ্ত অবস্থায় আছেন। সেই ঈশ্বরকে ডাকাই হলো জপ। নাম আর নামই অভেদ। বীজমন্ত্রই হলো স্বয়ং ঈশ্বর। সেই বীজমন্ত্রেও ঈশ্বর সুপ্ত অবস্থায় থাকেন, যা গুরু প্রদান করেছেন। বটবীজে যেমন বিশাল বটবৃক্ষ সুপ্ত অবস্থায় থাকে, প্রতিদিন জল দিলে যত্ন নিলে তা বিশাল মহীরুহে পরিণত হয়, সেই রকমই গুরু বীজমন্ত্র শিষ্যের আধারে রোপণ করেন। যত জপ করা হবে, যত সেই মন্ত্রের যত্ন নেওয়া হবে, তত সেই বীজ অঙ্কুরিত হবে এবং একদিন বিশাল বৃক্ষে অর্থাৎ চৈতন্যরূপ বিশাল বৃক্ষে পরিণত হবে। এখানে বৃক্ষ মানে সেই দেবতায় পরিণত হবে। মন্ত্র তার শব্দরূপ ত্যাগ করে চৈতন্যরূপ ধারণ করবে সাধকের হৃদয়ে এবং সাধক স্বয়ং শিবে উত্তীর্ণ হবেন এবং সাধকের মুক্তি ঘটবে। আমরা দেবতাকে ভুলে বসে আছি। আমাদের জীবনযাত্রা, আমাদের জন্মার্জিত কর্মফল, আমাদের দৈনন্দিন ব্যস্ততার মধ্যে দেবতাকে ডাকা আমাদের হয়তো সম্ভব হয় না। আমরা ভগবানের থেকে বিমুখ হয়ে বসে আছি। সেই ভুলে যাওয়া চৈতন্যরূপী ব্রহ্ম বা ইষ্ট দেবতাকে ডাকা বা চিন্তন করাই হলো জপ। জপ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কর্ম। সদাশিব তন্ত্রে তাই বারবার বলেছেন, জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি নাত্র সংশয়, অর্থাৎ জপেই সিদ্ধি হয়। যিনি পূজায় অসমর্থ, তার কেবল জপ করলেই সমস্ত সিদ্ধ হয়। ঘটা করে পূজা পাঠের দরকার পড়ে না। জপ হলো পুজোর থেকেও অতি শক্তিশালী। তাই জপই হলো শিবত্ব লাভের সবথেকে সহজ উপায়।